نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين إلى آخر الآية। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় ধর্ষণ বৃদ্ধির কারণ এবং প্রতিরোধের উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা নিউজ চ্যানেল খুললেই, পত্রপত্রিকা হাতে নিলেই ধর্ষণ, গণধর্ষণের ঘটনাগুলো আমাদের চোখে পড়ছে। পাশাপাশি এই ঘটনাগুলো ঘটার পরে বিচারহীনতার একটা সংস্কৃতি আমাদের দেশে। এবার নারীদেরকে আমরা কেমন নিরাপদ সমাজ, কেমন নিরাপদ দেশ আমরা উপহার দিতে পেরেছি। আমাদের দেশ এমন একটি দেশ যে দেশে মৃত নারীরাও নিরাপদ নয়, মৃত নারীদেরকেও ধর্ষণ করা হচ্ছে। আমরা এরকম একটা নিরাপদ সমাজ নারীদেরকে উপহার দিতে পেরেছি। এরকম একটা ক্ষণে আমরা এই বিষয়বস্তুটি বেছে নিয়েছি। আমরা ভূমিকায় সময় না নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব ইনশাল্লাহ। ধর্ষণ বৃদ্ধির কারণ কি এবং এই দায় কার, এর জন্য দায়ী কারা, এর জন্য আমরা সমাজের, দেশের প্রত্যেকটা নাগরিকই আমি মনে করি দায়ী। আমাদের মানসিকতার জন্য, আমাদের অসচেতনতার জন্য, আমাদের প্রতিবাদ না করার কারণে, এরপরে ঐক্যবদ্ধভাবে বিচার না চাওয়ার কারণে বৎসরের পর বৎসর বিচারহীনতার সংস্কৃতি চলছে। এই সংস্কৃতি দূর করার জন্য আন্দোলন না করার কারণে আমাদের দেশে ধর্ষণের হার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই হিসাবে নারী পুরুষ সবাই আমরা দায়ী, কেউ আমরা এই দায় এড়াতে পারি না, কারণ সবাই আমরা যেন মৌন স্বীকৃতি দিয়ে দিয়েছি। আমি 1 নম্বরে যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে ব্যক্তিগত কারণ। আমরা আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক আমরা নিজেরা নিজেদেরকে আদর্শবান, নৈতিক, যোগ্য নাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে পারিনি। নিজেদেরকে আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারিনি, নৈতিক
চরিত্র আচরণ লালন করতে আমরা শিখিনি। এর ফলশ্রুতিতে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত কারণের মধ্যে আরেকটি কারণ উল্লেখ করব, সেটা হচ্ছে নিজের নিরাপত্তা সম্পর্কে নিজের সচেতন না থাকা। একজন নারী তাকে অবশ্যই তার নিজের নিরাপত্তা সম্পর্কে তার নিজেকে সচেতন থাকতে হবে। যেমন আমাদের দেশে একাকী সফর করে থাকে নারীরা, এবারে গায়রে মাহরাম বা বন্ধুদের সাথে অনেক সময় সফর করে থাকে। তারা যতই বিশ্বস্ত হোক না কেন, এরপরেও ইসলাম গায়রে মাহরামদের সাথে একাকী সফর করার বৈধতা দেয়নি। রাতের বেলা অনিরাপদ স্থানে, আর রাতের বেলা নিরাপদই হোক অনিরাপদই হোক, নারী যদি একাকী সফর করে, ওই পরিবেশটা কি তার জন্য নিরাপদ? না, এই পরিবেশ তার জন্য নিরাপদ নয়। শালীন পোশাক পরিধান না করা, এইগুলো ব্যক্তিগত পর্যায়ের মধ্যেই পড়ে। কাউকে অতি বিশ্বাস করা, গায়রে মাহরাম আত্মীয় আপনার কাছে যতই বিশ্বস্ত মনে হোক না কেন, তার বিষয়েও আপনাকে অবশ্যই ব্যক্তিগত সচেতনতা অবলম্বন করতে হবে। গায়রে মাহরাম ব্যক্তি সে আপনার ক্লাস টিচারই হোক, স্কুল মাদ্রাসার শিক্ষকই হোক, অফিসের বস, কলিগ বা সহকর্মী হোক, বা যে কোনো গায়রে মাহরাম আত্মীয় হোক না কেন, তার বিষয়ে অবশ্যই আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা দুই নম্বরে যে বিষয়গুলো উল্লেখ করব ধর্ষণ বৃদ্ধির কারণ, এইগুলো হচ্ছে পারিবারিক কারণ। পারিবারিক যে সঠিক শিক্ষা, এটা আমরা আমাদের বিশেষ করে ছেলে শিশুদের আমরা দেই না। ছোটকাল থেকেই আমাদের ছেলে শিশুদেরকে আমরা এই শিক্ষায় যদি গড়ে তুলতাম যে নারীদেরকে সম্মান করতে হবে, তারা আমাদের মায়ের জাতি, তারা আমাদের বোন, সে তোমার নিজের আপন বোন না হলেও সে কারো না কারো আপন বোন, কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো স্ত্রী। এইভাবে যদি আমরা ছোটকাল থেকেই আমরা পারিবারিক শিক্ষা যদি আমরা দিতে পারতাম, তাহলে ধর্ষণের সংখ্যা, এর হার অবশ্যই কমে আসত। এই পরিবেশ, ধর্ষণের জন্য উন্মুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ, এটি একদিনে তৈরি হয়নি। এটা যুগের পর যুগ, বৎসরের পর বৎসর, শতাব্দীর পর শতাব্দী চর্চিত এক সংস্কৃতির এক ফলাফল। এটা দুই একদিনে যেমন এই পরিবেশ তৈরি হয়নি, ঠিক তেমনিভাবে দুই একদিনে এই পরিবেশ দূর করাও সম্ভব নয়। এই পরিবেশ দূর করার জন্য দীর্ঘদিন মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। পারিবারিক কারণের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পারিবারিক অসচেতনতা। আমাদের গার্জেনদেরকে অবশ্যই আমাদের কন্যা শিশুদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে। আপনি যখন আপনার কন্যা শিশুকে বাড়িতে রেখে যাচ্ছেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গায়রে মাহরাম আত্মীয়দের বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। পৃথিবী কন্যা শিশুদের জন্য নিরাপদ নয়, সমাজ নিরাপদ নয়, এই বিষয়টিকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। কোন আত্মীয়কেই অতি বিশ্বাস করা যাবে না। গার্জেন হিসেবে আপনি যদি কোনো আত্মীয়কে অতি বিশ্বাস করেন, তাহলে আপনার এই মনোভাব, এটাও ধর্ষণ বৃদ্ধির জন্য দায়ী। পারিবারিক কারণের মধ্যে 3 নম্বর যে কারণ, সেটি হচ্ছে বিবাহে বিলম্ব করা। আমরা যদি আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে বিলম্ব করি, এটাও ফলশ্রুতিতে ধর্ষণ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। আমরা এই পর্যায়ে সামাজিক কিছু কারণ উল্লেখ করব, যে কারণগুলোও ধর্ষণ বৃদ্ধির জন্য দায়ী। সামাজিক কারণের মধ্যে অন্যতম একটি কারণ বিবাহকে কঠিন করা। আমাদের সমাজ ধর্ষণকে সহজ করেছে, জেনা ব্যভিচারকে, পতিতাবৃত্তিকে, পতিতালয়ে গমন করাকে, এইগুলোকে সহজ করেছে। জৈবিক চাহিদা পূরণ করা এটা
স্রষ্টা প্রদত্ত একটি অধিকার। বৈধ পন্থায় জৈবিক চাহিদা পূরণ করা এটা স্রষ্টা প্রদত্ত একটা নিয়ামত, এটা সবার জন্মগত অধিকার। আপনি যখন স্রষ্টা প্রদত্ত এই নিয়ামত মানুষকে সহজ পন্থায় বৈধ পন্থায় এই নিয়ামত উপভোগ করতে না দিবেন, বরং আপনি বিবাহকে যখন কঠিন করবেন, লক্ষ লক্ষ টাকা দেনমোহরের নামে বিবাহের বিশাল বড় অনুষ্ঠান করতে হবে, বিবাহের পূর্ব প্রস্তুতি হিসেবে বিশাল বড় চাকরি নিতে হবে, বাড়িঘর পাকা করতে হবে, ভিআইপি টয়লেট বাথরুম এইগুলো করতে হবে, ইত্যাদি ইত্যাদি শর্তের নামে আমি আপনি সমাজের প্রতিটি মানুষ, পরিবারের প্রতিটি সদস্য বিবাহকে যে আমরা কঠিন করছি, আমাদের এই মনোভাবও ধর্ষণ বৃদ্ধির অন্যতম একটি কারণ, বড় একটি কারণ। আর এই ধর্ষণ বৃদ্ধির জন্য আমরা এই মনোভাব যারা পোষণ করি তারা সবাই আমরা দায়ী। ইসলাম বিবাহকে কতটুকু সহজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারী রাসূলকে প্রস্তাব দিয়েছে যে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। রাসূল তাকে বললেন যে আমার বিবাহের প্রয়োজন নেই। তখন এক সাহাবী বলল আমার সাথে এই নারীকে বিবাহ দিয়ে দিন। বুখারী মুসলিম সহ প্রায় কুতুবে সিত্তার সব গ্রন্থে হাদিসটি এসেছে। তখন রাসূল তাকে জিজ্ঞেস করলেন দেন মোহর হিসেবে দেওয়ার জন্য তোমার কি আছে? ওই লোকটি কিছু বর্ণনায় পাওয়া যায় যে লোহার একটি আংটি সে নিয়ে আসলো, আবার কিছু বর্ণনায় পাওয়া যায় যে সে তার পরনের লুঙ্গির কথা বলল, যে আমার পরনের যে লুঙ্গি রয়েছে এই লুঙ্গি ছাড়া, এই চাদর ছাড়া আর কোনো সম্পদ আমার কাছে নেই। আমি দেনমোহর হিসেবে আমার লুঙ্গির অর্ধেক ছিঁড়ে বা আমার চাদরের অর্ধেক ছিঁড়ে আমি যে চাদরটি পরিধান করে আমার লজ্জাস্থান ঢাকছি, আমার লজ্জা নিবারণ করছি, এই চাদরটি অর্ধেক কেটে আমি আমার স্ত্রীকে দেনমোহর হিসেবে দিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি অর্ধেক দিয়ে দাও তাহলে তোমার লজ্জাস্থানই তো নিবারণ হবে না। তুমি কি কোরআনের কোন সূরা বা আয়াত কি তোমার মুখস্থ আছে, কোন সূরা পারো? সাহাবী বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোরআনের এই সূরাগুলো এই নারীকে শিখিয়ে দাও, এইটাই তোমার জন্য দেনমোহর। ইসলাম কতটুকু সহজ করেছে বিবাহকে। রাসূলের যুগে বিবাহের অলিমা হচ্ছে কি দিয়ে? রাসূলের নিজের বিবাহেরও এক বিবাহের অলিমা হয়েছে শুধুমাত্র কিছু খেজুর দিয়ে, খেজুর ছিটিয়ে দিয়েছেন, এটাই বিবাহের অলিমা, বিবাহের দাওয়াত। রাসূলের যুগে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আব্দুর রহমান বিন আউফ বিবাহ করছেন, বিবাহ করে ফেলেছেন অলরেডি। দু একদিন পর বা পরের দিন রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই সাহাবীর গায়ে একটু হলুদ রঙের ছিটা দেখতে পেলেন। সাহাবী হাতে মেহেদি দিয়েছেন, বিষয়টা এরকম নয়, হয়তো তার স্ত্রীর শরীর থেকে তার জামায় বা তার শরীরে লেগেছে, কারণ পুরুষদের জন্য মেহেদি দেওয়া নিষিদ্ধ। পুরুষরা শুধু দাড়িতে বা চুলে মেহেদি দিতে পারবে, পাকা চুল পাকা দাড়িতে, কিন্তু হাতে পুরুষদের জন্য মেহেদি দেওয়া বৈধ নয়। তো ওই সাহাবীর গায়ে হলুদ রঙের ছিটা দেখে রাসূল জিজ্ঞেস করলেন ব্যাপার কি, তোমার গায়ে হলুদ রঙের ছিটা কেন? ওই সাহাবী বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিবাহ করে নিয়েছি। তো আমি এই ঘটনা থেকে বলতে চাচ্ছি ওই সাহাবী যদি রাসূলকে দাওয়াত দিতেন বিবাহের অনুষ্ঠানে, তাহলে রাসূলের কি আর নতুন করে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তো যে তোমার গায়ে হলুদ রঙের ছিটা কেন? আমি বলতে চাচ্ছি যে রাসূলের যুগে বিবাহ কতটুকু সহজ ছিল। রাসূলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী বিবাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এই সংবাদ। এত সহজ ছিল, এত ছোটখাটো ঘরোয়া পরিবেশে বিবাহের আয়োজন হতো, বিবাহের অনুষ্ঠান হতো। বিবাহকে এরকম সহজ করতে হবে। বরযাত্রীর নামে বিনা অনুমতিতে যতজন মানুষ গিয়েছেন, কনে বক্ষের উপরে জুলুম করেছেন, হারাম খাবার খেয়ে এসেছেন। ওইগুলো যদিও হালাল খাদ্য, কিন্তু বিনা অনুমতিতে গিয়েছেন, ওইগুলো আপনার জন্য হারাম খাবার। অন্যান্য হারাম, শুকরের গোশত যেমন হারাম, ওইগুলো বিনা অনুমতিতে খেয়েছেন, ওইগুলো ওইরকম আপনার জন্য হারাম। বিনা পারমিশনে বরযাত্রী যাবেন,
নারী পুরুষ একাকার হয়ে এইগুলোর বৈধতা ইসলাম দেয় না। বরযাত্রীর নামে 40 জন, 50 জন, 100 জন, 200 জন মানুষ যেতে হবে, এই সংস্কৃতি, এইগুলো কি ইসলামিক সংস্কৃতি? না, এগুলো ইসলামিক সংস্কৃতি নয়। আয়েশার বিবাহের অনুষ্ঠান কিভাবে হয়েছে একটু খেয়াল করুন, এই হাদিসগুলো পাঠ করুন। 2 বছর আগে বিবাহ পড়ানো ছিল, 2 বছর পরে রাসূলের কাছে তুলে দিবেন, রাসূলের ঘরে তুলে দিবেন। আয়েশার মহিলা আত্মীয়রা তাকে সাজগোজ করিয়ে রাসূলের সাথে দিয়ে দিলেন। কই এত বরযাত্রীর কথা, বিশাল বড় বরযাত্রীর কথা হাদিসে তো আমরা পাই না। হাজারিন, বিবাহকে সহজ করতে হবে, জেনা ব্যভিচারকে কঠিন করতে হবে। 3 নম্বর সামাজিক যে কারণ, সেটা হচ্ছে আমরা আদর্শবান ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সমাজ আমাদেরকে আদর্শ যুবক, আদর্শ মূল্যবোধ সম্পন্ন যুবক, নৈতিক মূল্যবোধ সম্পন্ন যুবক আমাদেরকে উপহার দিতে পারেনি। আমাদের সমাজ আমাদেরকে ধর্ষক যুবক, ধর্ষক পুরুষ উপহার দিয়েছে। আমাদের সমাজ আমাদেরকে লোলুপ, হিংস্র পুরুষ, হিংস্র যুবক উপহার দিয়েছে। নারীদের জন্য একটি অনিরাপদ পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে। যাদের ভিতরে কোনো নৈতিকতা নেই, যাদের ভিতরে কোনো আদর্শ নেই, যাদের ভিতরে কোনো আল্লাহ ভীতি নেই, যাদের ভিতরে আখিরাতের কোনো ভয় নেই, এইরকম যুবক আমাদের সমাজ আমাদেরকে উপহার দিয়েছে। এটাও একটি সামাজিক একটি কারণ। আমাদের সমাজ এখানে আদর্শ যুব সমাজ, আদর্শ পুরুষ তৈরি করতে পুরোপুরি ব্যর্থ। 4 নম্বর যে সামাজিক কারণ, সেটা হচ্ছে নিরাপদ পরিবেশ উপহার দিতে আমাদের বর্তমান সমাজ ব্যর্থ। আমাদের দেশের প্রত্যেকটি সমাজ ব্যর্থ। আমাদের সমাজ আমাদেরকে নারীদের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিতে পারেনি, যে পরিবেশে তারা তাদের সতীত্বকে নিয়ে তারা বাঁচতে পারবে, নিরাপদে তারা পড়ালেখা করতে পারবে, নিরাপদে তারা চলাফেরা করতে পারবে, নিরাপদে তারা চিকিৎসা নিতে পারবে। কোনো ক্ষেত্রেই আমরা আমাদের নারী জাতিদেরকে নিরাপদ পরিবেশ উপহার দিতে পারিনি। বাসে যাতায়াত করবো, এখানে ইফটিজিং এর শিকার। স্কুল কলেজে যাবে, ওইখানে ইফটিজিং এর শিকার। চিকিৎসা নিতে যাবে, ওইখানে ইফটিজিং এর শিকার। পুরুষদের কুদৃষ্টির শিকার। 5 নম্বর যে কারণ, আমাদের সমাজ আমাদেরকে নেশা মুক্ত, নেশাদার দ্রব্য মুক্ত, নিরাপদ, ক্লিন, পবিত্র একটি সমাজ আমাদেরকে উপহার দিতে পারেনি। আমাদের সমাজে নেশাদার দ্রব্যে সয়লাভ, নেশাদার দ্রব্যের সহজলভ্যতা, এগুলো ডাল ভাত। অনেকের কাছে এগুলো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো লোভনীয় বিজনেস। কে কত দ্রুত ধনী হওয়া যায় নেশাদার দ্রব্য সেবন করে, নেশাদার দ্রব্য বিক্রি করে, ইয়াবার সাপ্লাই দিয়ে, গাজার সাপ্লাই দিয়ে, হিরোইনের সাপ্লাই দিয়ে। হাজারিন, আমরা যদি নেশাদার দ্রব্যকে, নেশাদার দ্রব্যের বিক্রি, সাপ্লাই, ক্রয় বিক্রয় এগুলোকে কঠিন করতে না পারি, এইগুলোর সহজলভ্যতাকে বন্ধ করতে না পারি, তাহলে ধর্ষণ বন্ধ হবে না, বরং দিন সে দিন এই নেশাদার দ্রব্য সেবন করে আমাদের যুবকরা যৌন উত্তেজিত হবে, আর তারা ধর্ষণের মতো ঘৃণ্য এই কাজে জড়িত হয়ে পড়বে। ধর্ষণ বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। আমরা ইতিপূর্বেই যে বিষয়টি বললাম যে নেশাদার দ্রব্যের ক্রয় বিক্রয়, বিজনেস, ব্যবসা, এগুলো দেশীয় পর্যায়েও যেমন নেশাদার দ্রব্যের ব্যবসা করা হয়, সাপ্লাই দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক চক্র এর সাথে জড়িত। নেশাদার দ্রব্য বিক্রির মতো দেশে এবং বিদেশে সাপ্লাই, আমদানি রপ্তানির মতো লাভজনক দ্বিতীয় কোনো ব্যবসা মনে হয় বর্তমানে আর নেই। এই ব্যবসা করে যত দ্রুত আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, অন্য কোনো বিজনেসের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে এত দ্রুত ধনী হওয়া যায় না। আর ফলশ্রুতিতে এই অর্থনৈতিক এই কারণের অর্থনৈতিকভাবে লাভবান
কিছু লোক হচ্ছে হারাম পন্থায়ও, কিছু লোক লাভবান হচ্ছে, কিন্তু এর ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের যুব সমাজ সহজেই হাতের নাগালে নেশাদার দ্রব্য পাচ্ছে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা সহজেই হাতের নাগালে পাচ্ছে, আর ওইগুলো সেবন করে যৌন উত্তেজিত হয়ে তারা সংঘবদ্ধভাবে গণধর্ষণের ঘটনা তারা ঘটাচ্ছে। ধর্ষণবিদদের আরেকটি কারণ সেটি হচ্ছে রাজনৈতিক কারণ ও রাষ্ট্রীয় ব্যর্থতা। এর মধ্যে একটি রয়েছে ক্ষমতার প্রদর্শন। আমি ক্ষমতাসীন দলের ছাত্র দল করি, ছাত্র সংগঠন করি, এখন আমাকে ক্ষমতার বাহাদুরি দেখাতে হবে। 2-4টি হত্যা, ধর্ষণ, এবারে চরমভাবে মানুষকে ধুলাই না করলে একটা ভীতি, একটি ত্রাস তৈরি হবে না, আমার ক্ষমতা জাহির হবে না, আমার দলকে, আমার সংগঠনকে মানুষ ভয় পাবে না। এই ক্ষমতার প্রদর্শনের জন্য, ভীতি ত্রাস তৈরি করার জন্য ক্ষমতাসীন দলের লোকেরা এবং ক্ষমতাসীন দলের যে যুব সংগঠনগুলো রয়েছে, ওই যুব সংগঠনের ওই ছেলেমেলেরা তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে। 2 নম্বর, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যর্থতার মধ্যে 2 নম্বর যে কারণটি ধর্ষণ বৃদ্ধির জন্য দায়ী, সেটি হচ্ছে ধর্ষণ বন্ধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা না থাকা। ইসলামে যে ধর্ষণ বন্ধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে, আমাদের দেশে যদি ধর্ষণ বন্ধের জন্য এরকম কঠোর শাস্তির ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের দেশের তনুদেরকে, আমাদের দেশের ময়নাদেরকে, আমাদের দেশের আসিয়াদেরকে, আমাদের দেশের খাদিজাদেরকে এরকম ধর্ষণ হতে হতো না। এবারে ধর্ষণের ঘটনা ঘটার পর বৎসরের পর বৎসর বিচারহীনভাবে ধর্ষকেরা অবাধে নিরাপদে আমাদের দেশে চলাফেরা করতে পারত না। 3 নম্বর যে কারণ রাজনৈতিক কারণের মধ্যে, রাষ্ট্রীয় ব্যর্থতার মধ্যে, সেটি হচ্ছে বিচারহীনতা। এক হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে কঠোর কোনো আইন নেই। এরপরে 2 নম্বরে হচ্ছে যাও আইন রয়েছে ওইগুলোর সঠিক প্রয়োগ নেই। এক হচ্ছে দীর্ঘসূত্রিতা, এরপরে গ্রেপ্তার করা হলেও কিছুদিন পরে জামিনে তারা মুক্তি পেয়ে যায়, জামিনে মুক্তি দিয়ে দেওয়া। হাজারিন, এইগুলো যদি চলতে থাকে তাহলে ধর্ষণ কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। আমরা এই পর্যায়ে সংক্ষেপে ধর্ষণ বন্ধের কিছু উপায় সম্পর্কে আলোচনা করব। ধর্ষণ বন্ধের জন্য ব্যক্তিগতভাবে যেমন করণীয় রয়েছে, ঠিক তেমনিভাবে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেও করণীয় রয়েছে। আমি সর্বপ্রথমে যে বিষয়টি আলোচনা করব, ধর্ষণ বন্ধের জন্য এটা রাতারাতি এটা বন্ধ করা সম্ভব নয়। এটার জন্য লম্বা সময় নিয়ে পরিশ্রম করতে হবে, ব্যাপক প্রচারণা চালাতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে, কঠোর আইন যেমনিভাবে তৈরি করতে হবে, ঠিক তেমনিভাবে স্বল্প সময়ের মধ্যে যারা অপরাধী, প্রকৃতপক্ষে যারা দোষী, যারা সাব্যস্ত হবে, স্বল্প সময়ের মধ্যে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। তাহলেই ধর্ষণ বন্ধ করা সম্ভব। 1 নম্বর আমি যে বিষয়টি আলোচনা করব, ধর্ষণ বন্ধের জন্য সঠিক মানসিকতা তৈরি করতে হবে ও নারীদের প্রতি সম্মান বোধ তৈরি করতে হবে। নিজেদের ভিতরে যেমন নারীদের প্রতি সম্মান বোধ রাখতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের সন্তানদেরকে, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে নারীদের প্রতি সম্মান বোধ শিক্ষা দিতে হবে, সঠিক মানসিকতা পোষণ করতে হবে। জৈবিক মেলামেশা বৈধভাবে, জৈবিক মেলামেশা করা বৈধ সঙ্গীর সাথে, এটা যেমন ইসলামও স্বীকৃতি দেয়, আমাদের সমাজও স্বীকৃতি দেয়, আমাদের রাষ্ট্রও স্বীকৃতি দেয়। শরীরে যৌবন এসেছে, যৌবনের জোয়ারে
গা ভাসিয়ে দিলে চলবে না, সংযম অবলম্বন করতে হবে, ধৈর্য, সংযম। এবারে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের যৌবনকে প্রশমিত করার জন্য বৈধ কি পন্থা দিয়েছে ওইগুলোকে অবলম্বন করতে হবে। এই মানসিকতা পোষণ করতে হবে যে 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 কোনো নারীর প্রতি আমার আকর্ষণ তৈরি হলেই তার প্রতি পশুর মতো হামলে পড়া যাবে না। ইসলাম একটি বৈধ রূপরেখা, নিয়ম পদ্ধতি দিয়েছে নারীকে উপভোগ করার জন্য। আমাকে ওই পন্থাতে আগাতে হবে। বিবাহের মাধ্যমে কোনো নারীর সম্মতি নিয়ে বিবাহের মাধ্যমেই তাকে উপভোগ করতে হবে। এই মানসিকতা লালন করতে হবে, তা না হলে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। ব্যক্তি নিজেকে যেমন এই বিষয়টি লালন করতে হবে, আমার যেমন মা রয়েছে, বোন রয়েছে, স্ত্রী রয়েছে, চাচি খালা রয়েছে, অন্যান্য নারীরাও ঠিক তেমনি কারো না কারো মা, বোন, খালা, চাচি, মামি, ফুফু, তাদের প্রতিও এইভাবে সম্মান বোধ পোষণ করতে হবে। 2 নম্বর ধর্ষণ বন্ধের যে উপায় সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে সঠিক পারিবারিক শিক্ষা দিতে হবে ছোটকাল থেকেই। তারা যাতে ছোটকাল থেকেই নারীদের প্রতি ইফটিজিংয়ের মনোভাব নিয়ে বড় না হয়। ছোটকাল থেকেই তাদেরকে শাসন করতে হবে। ছেলে শিশুদেরকে কোনো নারীদের প্রতি যদি খারাপ ব্যবহার করে, নারী শিশুদের প্রতি, কন্যা শিশুদের প্রতি, ছোটকাল থেকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, শাসন করতে হবে। মেয়েদেরকে সম্মান করতে হয় বোন হিসেবে, মা হিসেবে, এইগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। 3 নম্বর ধর্ষণ বন্ধের উপায় ব্যক্তিগত সচেতনতা অবলম্বন। এই ক্ষেত্রে একটি বিষয় আমরা বলবো, ধরুন যে আমরা মুখে যতই বলি যে চুরি করা অপরাধ, চুরি করা অপরাধ, চুরি করা অনৈতিক কাজ, এটা খুবই জঘন্য কাজ, অন্যায়ভাবে মানুষের সম্পদ চুরি করে ভক্ষণ করা হারাম, এর পরিণতি জাহান্নাম। এইগুলো বলার পাশাপাশি চুরির বিচার হিসেবে কঠোর শাস্তি বা বিচারের ব্যবস্থা আমরা করলাম রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে, এবং চুরির ওই বিচারগুলো, শাস্তিগুলো কঠোরভাবে প্রয়োগও করলাম, বাস্তবায়নও শুরু করলাম। কিন্তু আমাদের যে দামি সম্পদগুলো রয়েছে, স্বর্ণ, রৌপ্য, লক্ষ লক্ষ টাকা পয়সার ভান্ডিল, ওইগুলো যদি আমরা অনিরাপদ স্থানে খোলামেলা যেখানে সেখানে ফেলে রাখি, প্রকাশ্যে যদি ফেলে রাখি যেখানে সেখানে, বরং ওই গোপনে যদি হেফাজত করে না রাখি, তালা দিয়ে যদি না রাখি, তাহলে যতই চুরির সমালোচনা করি, চুরের সমালোচনা করি, যতই চুরি করার জন্য কঠোর আইনের ব্যবস্থা করি, বিচারের ব্যবস্থা করি, আর ওই আইনগুলো যতই প্রয়োগ করি, চুরির ঘটনা ঘটবে না ঘটবে না? কি বলেন, চুরির ঘটনা ঘটবে না ঘটবে না? তাহলে কি করতে হবে? শুরুতেই নিজেকে অবশ্যই আত্মসচেতনতা, নিজেকে সচেতনতা অবলম্বন করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে যতই জনসচেতনতা তৈরি করা হোক যে ধর্ষণ খারাপ, ধর্ষণ অনৈতিক কাজ, ধর্ষণ করা কোনোভাবে ঠিক নয়, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মেলামেশা করা অবশ্যই অনৈতিক, এবার ধর্ষণের জন্য যতই কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক না কেন, যতই কঠিন শাস্তির প্রয়োগ করা হোক না কেন, এখন নারী নিজে যদি সচেতন না হয়, রাত বিরাত যে কোনো পরিবেশে একাকী যদি সে ভ্রমণ করে, সফর করে, এবারে রাতের বেলাতেই হোক, দিনের বেলাতেই হোক, পিতামাতা ছাড়া, মাহারাম আত্মীয় ছাড়া একা যদি সে সফর করে, বন্ধু বান্ধবদের সাথে বা কলিগদের সাথে, সহকর্মীদের সাথে একাকী যদি সে ভ্রমণ করে, সফর করে, তাহলে ধর্ষণের ঘটনা ঘটবে না ঘটবে না? নারী যদি নিজে পর্দার ভিতরে না থাকে, পর্দা অবলম্বন না করে,
শুধু যতই কঠোর আইন আমরা করি না কেন ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণ কি বন্ধ হবে না? এটা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী স্বর্ণ, রৌপ্য, হীরা, মণিমাণিক্য এইগুলো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ যেটি, মূল্যবান সম্পদ যেটি, সেটি হচ্ছে নারী। তাহলে নারী তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের তৈরি হয়েছে জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছেন, এবারে জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। নারীরা হচ্ছে জান্নাতি একটি নেয়ামত, যাদের সৃষ্টি হয়েছে জান্নাতের ভিতরে। তাহলে নারীরা রাসূলের হাদিস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এখন আমরা নিজেরা নিজেদের মূল্য যদি না বুঝি, নিজেদেরকে যদি ঢেকে না রাখি, ওই নারী যে নারী খোলামেলা চলাফেরা করে, ওই নারীর যে স্বর্ণ অলংকার রয়েছে, টাকা পয়সা রয়েছে, ওই নারী কি তার স্বর্ণ অলংকার, টাকা পয়সা খোলামেলা যেখানে সেখানে ফেলে রাখে না। অথচ ওই ধন সম্পদ স্বর্ণরৌপ্যের চেয়ে ওই নারী নিজে হাজার গুণে, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণে তিনি নিজেই দামি, মূল্যবান একটি সম্পদ। অথচ তিনি নিজে নিজেকে পর্দার ভিতরে হেফাজত করে রাখেন না। তাহলে ধর্ষণের ঘটনা তো বৃদ্ধি পাবেই। ধর্ষণ প্রতিরোধের জন্য ইসলামের কিছু ব্যবস্থা। ধর্ষণ বন্ধ করার জন্য ইসলাম যে সমস্ত ব্যবস্থা নিয়েছে বা যে সমস্ত উপায় অবলম্বন করতে বলেছে, তার 2-4টি সংক্ষেপে বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্ষণ বন্ধের জন্য 1 নম্বর যে কাজটি করেছে সেটি হচ্ছে আদর্শবান ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা, যুবক তৈরি করা, নাগরিক তৈরি করা। এটি সর্বপ্রথম করেছে ইসলাম। আল্লাহবিধি সম্পন্ন, আখিরাতের ভয় সম্পন্ন লোক তৈরি করেছে, যারা ধর্ষণ, জানা ব্যভিচারের কাছেও যদি যারা ভয় পাবে, এরকম লোক ইসলাম তৈরির প্রতি গুরুত্ব দিয়েছে, যাতে করে ধর্ষণের ঘটনা না ঘটে। ইসলাম 2 নম্বর যে উপায় অবলম্বন করতে বলেছে সেটি হচ্ছে নারীদের পর্দা আগে নয়, পুরুষদেরকে আগে পর্দা করতে হবে। পুরুষের চোখের পর্দা আগে করতে হবে, পুরুষের মানসিকতার মধ্যে চেঞ্জ আনতে হবে। একজন নারী, সকল নারী মুসলমান নারী নয়, পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মেরও নারী রয়েছে, তাদেরকে আপনি পর্দা করতে বাধ্য করতে পারবেন না। একজন নারী বেপর্দা হয়ে রাস্তায় বের হলো বা অশালীন পোশাক পরে রাস্তায় বের হলো, তাই আপনি তার প্রতি লোলুপ দৃষ্টি দিবেন, তাকে ধর্ষণ করবেন, এই পারমিশন আপনাকে কেউ দেয়নি, ইসলামও দেয়নি, দেশীয় আইন আপনাকে দেয়নি। ইসলাম এজন্য নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে। পুরুষের নারীকে দৃষ্টি সংযত করার আগে পুরুষকে আগে দৃষ্টি সংযত করতে বলেছে। 3 নম্বর, ধর্ষণ বন্ধের জন্য ইসলাম যে উপায় অবলম্বন করতে বলেছে সেটি হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে বলেছে। লজ্জাস্থানের হেফাজত যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। যে সমস্ত নারী পুরুষ তাদের মুখের এবং লজ্জাস্থানের জিম্মাদারি আমাকে দিবে, আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদারি হব। আর লজ্জাস্থানের যারা হেফাজত না করবে, ইসলাম, কোরআন, হাদিস তাদের জন্য কঠোর শাস্তির বর্ণনা দিয়েছে। 4 নম্বর যে বিষয়টি, যে ব্যবস্থা ইসলাম দিয়েছে সেটি হচ্ছে গায়রে মাহরাম নারী পুরুষ প্রয়োজনীয় কথা বলার ক্ষেত্রেও সচেতনতা, কোমলতা বর্জন, সচেতনতা অবলম্বন করতে বলেছে এবং কোমলতা বর্জন করতে বলেছে। পর নারীর কাছে প্রয়োজনে পর নারীর সাথে কথা বলা প্রয়োজন, পর পুরুষের সাথে প্রয়োজনে কথা বলা প্রয়োজন। ইসলাম যখন বলেছে কোমল কণ্ঠে, হে নারীরা তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, একটু শক্ত কঠোর ভাষায় তখন কথা বলো। শক্ত কঠোর ভাষার অর্থ আবার এই নয় আপনি খারাপ আচরণ করবেন, তবে এতটুকু শক্ত কঠোর ভাষায় কথা বলতে হবে, অনমনীয় ভাষায় কথা বলতে হবে, যাতে করে ওই পুরুষটির ভিতরে আপনার প্রতি দুর্বলতা তৈরি হতে না পারে, যাতে ওই পুরুষটি আপনার প্রতি সুযোগ সন্ধান করতে না পারে, যাতে একটা ভয়ের মধ্যে থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদের বিষয়ে সূরা আহজাব সূরা নূরের মধ্যে বলছেন যে তোমরা যখন নবীর স্ত্রীদের নিকটেও কোনো জিনিস তোমরা চাও, কোনো প্রয়োজনীয় জিনিস চাওয়ার প্রয়োজন পড়ে তখন পর্দার আড়াল থেকে তোমরা চাও। এটা তোমাদের জন্য এবং তাদের উভয়ের জন্যই আত্মিক পবিত্রতার কারণ। তো আল্লাহ তাআলা এই নির্দেশ কাদেরকে দিলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান লোক যারা, রাসূলের হাতে গড়া তৈরি করা আদর্শবান মানুষ যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। কাদের কাছে চাওয়ার সময় এই কথা বলছেন? নবীর স্ত্রীদের কাছে চাওয়ার সময় এই কথা বলছেন। তাহলে নবীর স্ত্রীদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র চাবে কারা চাবে? রাসূলের সাহাবারা চাবে। এরপরেও পর্দার আড়াল থেকে চাইতে হবে। এবারে মহিলা সাহাবীদেরকে, নবীর স্ত্রীদেরকে কোমল ভাষা প্রয়োগ করতে, কোমল ভাষা ব্যবহার করতে নিষেধ করেছেন। তাহলে তাদের জন্য যদি এতটুকু সচেতনতার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের জন্য সচেতনতার প্রয়োজন নেই? ইসলাম ধর্ষণ বন্ধের জন্য ৫ নম্বর যে উপায় দিয়েছে সেটি হচ্ছে নারী পুরুষের নির্জনতা অবলম্বন করা যাবে না, নির্জনতা অবলম্বন করা নিষিদ্ধ। রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি, দুইজন নারী পুরুষ যখন একান্তে মিলিত হয়, একান্তে গল্পগুজব করার জন্য একত্র হয়, তখন তৃতীয় জন থাকে শয়তান। শয়তান তাদেরকে জেনা ব্যভিচারের দিকে, ধর্ষণের দিকে তখন উস্কে দেয়। ধর্ষণ বন্ধের জন্য ৬ নম্বর উপায়, একজন নারী একদিন এক রাত বা ৩ দিন ৩ রাত কোনো মাহরাম পুরুষ ছাড়া পিতামাতা, এবার রক্তের আপন ভাই, মামা, চাচা, এই জাতীয় আত্মীয় ছাড়া বা স্বামী, এই জাতীয় আত্মীয় ছাড়া একজন নারী একদিন এক রাত বা ৩ দিন ৩ রাত সফর করতে পারবে না। এটা হারাম, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইসলামের এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতাম, আমাদের সমাজে প্রয়োগ করতাম, ধর্ষণের হার বাড়তো না কমতো? অবশ্যই কমে আসতো। ৭ নম্বর, নারী পুরুষের ফ্রি মিক্সিং নিষিদ্ধ। ফ্রি মিক্সিং এর পরিবেশ পরিস্থিতি সুযোগ দেওয়া যাবে না। নামাজের ক্ষেত্রেও ইসলাম নারীদেরকে পৃথক করেছে যে নারী পুরুষ এক কাতারে একাকার হয়ে নামাজের মতো ইবাদত মসজিদে, যেখানে তার পিতা রয়েছে, তার ভাই রয়েছে, এরপরেও এক কাতারে একাকার হয়ে দাঁড়ানো যাবে না। বড় পুরুষদের কাতার হবে, বয়স্ক পুরুষদের কাতার সর্বপ্রথম, তারপরে কম বয়সের, সর্বশেষ একবারে নাবালক শিশুদের কাতার, কিশোরদের কাতার, তারপরে বাচ্চা শিশুদের কাতার, বাচ্চা মেয়ে শিশুদের কাতার, এরপরে বৃদ্ধ নারীদের কাতার, এরপরে যুবতী নারীদের কাতার। এই যে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে যাতে ফ্রি মিক্সিং হতে না পারে। মসজিদের ভিতরেও ইসলাম এতটুকু সচেতনতা অবলম্বন করেছে। তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, আজ অধিকাংশ প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং কিনা আমাদের দেশে। মাদ্রাসাকেও আমরা ফ্রি মিক্সিং মুক্ত করতে পারিনি। তাহলে ছোটকাল থেকেই পাশাপাশি অবস্থান করে যারা বড় হচ্ছে, ওই দেশে ধর্ষণের ঘটনা ঘটবে না কোন দেশে ঘটবে? ধর্ষণের ঘটনা এটা রাতারাতি হুট করে ঘটেছে বিষয়গুলো, এরকম একটি বিষয় নয়। এটা দীর্ঘদিনের একটি সংস্কৃতি চর্চার একটি ফলাফল। অনৈতিক, অনইসলামিক সংস্কৃতি চর্চার একটি ফলাফল। ধর্ষণ বন্ধের জন্য ইসলাম আরো যে সমস্ত উপায় উপকরণ দিয়েছে সেগুলো হচ্ছে, পুরুষের যৌবনকে প্রশমিত করার জন্য ইসলাম বেশ কিছু বিধিবিধান দিয়েছে যাতে করে ধর্ষণের ঘটনা না ঘটে। এই ক্ষেত্রে ইসলাম যে বিধিবিধান দিয়েছে, 1 নম্বরে পুরুষদেরকে, যুবকদেরকে দ্রুত বিবাহ করে নিতে বলেছে যাতে করে তাদের যৌবন প্রশমিত
প্রশমিত থাকে। পুরুষকে একাধিক বিয়ের 4 বিবাহের অনুমতি দিয়েছে যাতে করে তাদের যৌবন প্রশমিত থাকে। আপনি ইসলামের বিধান যখনই লঙ্ঘন করবেন তখনই এর প্রতিক্রিয়া স্বরূপ সমাজে বিশৃঙ্খলা, ধর্ষণের ঘটনা অবশ্যই ঘটবে। ইসলাম বিবাহের সামর্থ্য যাদের নেই ওই সমস্ত যুবকদেরকে সংযম অবলম্বন করতে রোজা রাখতে বলেছে। রোজা রাখার মাধ্যমে তাদের যৌবনকে সংযমিত রাখার নির্দেশ দিয়েছে। 4 নম্বর, ইসলাম নিজের স্ত্রীর সাথে মেলামেশা করাকেও সওয়াবের কাজ বলেছে। নিজের স্ত্রীর সাথে মেলামেশা করাকে উৎসাহিত করেছে যাতে করে পুরুষদের যৌবন সংযমিত থাকে, পুরুষদের পাশবিকতা যাতে উস্কে না যায় বরং সংযমিত থাকে, সংযমিত থেকে ধর্ষণের ঘটনা যাতে না ঘটে। শারীরিক মেলামেশায় স্ত্রীকে বাধা দিতে নিষেধ করা হয়েছে। স্ত্রী যেন তার স্বামীকে বিনা কারণে শারঈ উযর ছাড়া তার স্বামীকে কখনো বাধা না দেয়। ইসলাম এইভাবে পুরুষদের যৌবনকে সংযম রাখার ব্যবস্থা করেছে। 6 নম্বর, পর নারীর প্রতি যদি আকর্ষণ তৈরি হয় ইসলাম দিক নির্দেশনা দিয়েছে দ্রুত তুমি তোমার স্ত্রীর নিকট ফিরে আসো, ফিরে এসে তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হও, কামনা বাসনা পূর্ণ করো যাতে করে পর নারীর প্রতি লোভ তোমার অন্তরে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পর নারীর ভিতরে যা আছে তোমার স্ত্রীর ভিতরেও তাই রয়েছে। সুতরাং পর নারীর প্রতি যদি কারো ভিতরে আকর্ষণ তৈরি হয় সেজন্য দ্রুত তার স্ত্রীর নিকট ফিরে আসে। 8 নম্বর, ইসলাম নারীদেরকে তার চেহারা ঢেকে রাখতে বলেছে। নারীরা যদি চেহারা ঢেকে না রাখি, এটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, এটা পুরুষদেরকে প্রলুব্ধ করে, পুরুষদেরকে উস্কে দেয়, পুরুষদের যৌবনকে উস্কে দেয়। অনেক নারীবাদীরা বলে থাকে যে বেপরদা যদি ধর্ষণের জন্য কারণই হয়ে থাকবে তাহলে ওই শিশু বাচ্চাদের দোষ কি? আসলে দোষ তো ওই শিশু বাচ্চাটির নয়। যারা আন্তর্জাতিক বাণিজ্য, পর্ন ইন্ডাস্ট্রির বাণিজ্য যারা করে, আকাশ সংস্কৃতি, বর্তমানে আকাশ সংস্কৃতির মাধ্যমে, খোলামেলা সংস্কৃতির মাধ্যমে খোলামেলা পোশাক, সারাঙ্গুল পোশাক আমাদের মোবাইলের হাতে হাতে পৌঁছে গেছে কিনা, ওই শিশু বাচ্চাটি দায়ী নাকি এই আকাশ সংস্কৃতি দায়ী? এই বেপরদা পর্ন ইন্ডাস্ট্রির সয়লাভ এইগুলো দায়ী? কোনটা দায়ী? আপনি এই অজুহাতে যে ওই শিশুটির কি দোষ, এই অজুহাতে পর্দাকে আপনি কটাক্ষ করতে পারেন না। পৃথিবী থেকে যদি পর্ন ইন্ডাস্ট্রি, বেপরদা, এবারে অশ্লীল পোশাক পরিধান করে নাচ গান, সিনেমা, নাটক এইগুলোকে বন্ধ করা যেত তাহলে ধর্ষণের ঘটনাকে অবশ্যই কমিয়ে আনা যেত। 9 নম্বর, ইসলাম যে ব্যবস্থা দিয়েছে বিনা প্রয়োজনে নারীদেরকে ইসলাম বাড়ির বাহিরে বের হতে নিষেধ করেছে। এরপরে প্রয়োজনে যদি বাড়ির বাহিরে যেতেও হয় তাহলে এমন পোশাক পরিধান করে বাড়ির বাহিরে যেতে হবে যে পোশাক পুরুষদেরকে যৌনভাবে প্রলুব্ধ করে না, উস্কে দেয় না, এরকম শালীন পোশাক পরিধান করে বের হতে হবে। ইসলাম পুরুষদেরকে যৌন উত্তেজক বিষয় থেকে দূরে রাখার জন্য যে সমস্ত বিধান দিয়েছে বা ব্যবস্থা দিয়েছে সেইগুলো হচ্ছে পুরুষের যে ঘুমন্ত পশুসত্তা রয়েছে এইগুলোকে দূর করার জন্য নাচ গান, নৃত্য কীর্ত, মদ এইগুলোকে ইসলাম হারাম করেছে। পর্ন ভিডিওর সাইট এইগুলোকে রাষ্ট্রীয়ভাবে এইগুলোকে দমন করতে হবে। যৌন উত্তেজক দ্রব্য ক্রয় বিক্রয় এগুলো বন্ধ করতে হবে। ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল যেগুলো যৌন উত্তেজক যে সমস্ত দ্রব্য রয়েছে এইগুলো অবশ্যই বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যৌন উত্তেজক গান, চটি গল্প, এবারে কথাবার্তা, অশ্লীল নৃত্য, নাচ, কনসার্ট, যৌন উত্তেজক পোশাক, অশালীন পোশাক ইত্যাদি এইগুলোকে বন্ধ করতে হবে। হাজারিন, আমরা আমাদের আলোচনার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে বিষয়টি বলবো, ধর্ষণকে বন্ধ করতে চাইলে
অবশ্যই আমাদের নারী জাতিকে পণ্যদ্রব্য হিসেবে উপস্থাপন করা যাবে না। রিসেপশনিস্ট হিসেবে বসানো হয়েছে কাকে? সুন্দরী চেহারার নারীকে। এয়ার হোস্টেস কারা? সুন্দরী চেহারার নারী। বিভিন্ন শোরুমের সামনেই দাঁড় করিয়ে রাখা হয়েছে কাকে? দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হয়েছে কাকে? সুন্দরী চেহারার নারীকে। ডাক্তারের পিয়ন প্রয়োজন, পিয়ন হিসেবে কাকে রাখা হয়েছে? সুন্দরী চেহারার নারীকে। নাটক, সিনেমা, সংবাদ পাঠের জন্য কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? কাদেরকে নিয়োগ দেওয়া হয়? সুন্দরী চেহারার নারী। একটা শ্যাম্পুর বিজ্ঞাপন, সাবানের বিজ্ঞাপন কাদেরকে দিয়ে দেওয়া হয়? সুন্দরী চেহারার নারীদেরকে দিয়ে। তাহলে আমরা আমাদের মা বোনদেরকে পণ্যদ্রব্য হিসেবে উপস্থাপন করেছি কিনা? হাজারিন, আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, ধর্ষণ বন্ধ করতে চাইলে অবশ্যই ইসলামের যে কঠোর শাস্তির বিধান, ওই কঠোর শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে এবং এর সঠিক প্রয়োগ করতে হবে। শাস্তি বিচারকে দীর্ঘস্থায়ী না করে স্বল্প মেয়াদে, অতি স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি খুতবার শুরুতে যে আয়াতটি পাঠ করেছিলাম, এই আয়াতের অনুবাদ করে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জানাকারী নারী পুরুষকে তোমরা 100টি করে বেত্রাঘাত করো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়ে তোমাদের অন্তরে, তোমাদের হৃদয়ে কোনো মায়া, মমতা, দয়া যেন স্থান করে না নেয়। তাদের মধ্যে তোমরা মায়া দেখিও না, দয়া দেখিও না। তোমরা কঠোরভাবে ধর্ষণের জানাবি বিচারের শাস্তি তোমরা প্রয়োগ করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহর উপরে এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর এই ধর্ষকদের শাস্তি যখন কার্যকর করা হবে, তখন যেন মুসলমানদের একটি দল উপস্থিত থেকে তাদের ওই বিচার কার্য যাতে দেখে। কেন? এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের জন্য, পুরুষদের জন্য একটা ভয়ের কারণ হয়ে থাকবে যে আমিও যদি ধর্ষণ করি আমাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আজকের আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করুন। সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।